আসসালামু আলাইকুম। আজকের স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকের স্পেশাল ভিডিওটা হচ্ছে আমাদের গাজীপুরে যারা যারা থাকেন তারা অবশ্যই চিনবেন এটা কি। তবে আমাদের গাজীপুরের স্পেশাল হচ্ছে রমজান মাস। রমজান মাসে সবাই আমরা স্পেশালভাবে উদযাপন করি রমজান মাসটা। তো রমজান মাসের ঈদুল ফিতর আসবে, সেই জন্যে সারা রমজান মাস আমরা পিঠা উৎসবের মতো পালন করি। সবাই নানা ধরনের পিঠা তৈরি করে। তো আজকে হচ্ছে জুড়া ভাত দিয়ে এগুলো জুড়া দিবে। তো সবাই দেখেন এখানে অনেক মানুষ ভাত দিয়ে জুড়া দেওয়ার জন্য প্রস্তুত। কেউ জোড়া দিতেছে, দেখেন এখানে সাদা কালার জোড়া আছে, তারপর ঝর্দার কালার জোড়া আছে। তো সবাই জোড়া বানাইতেছে। আমরা কিন্তু এখনও জোড়ার ভাতই নিই না, এখানে শুধু দুইটা পাটি বিছিয়ে রাখছি জোড়া দেওয়ার জন্য। এখানে প্রথম আমার বড় আপু জোড়া ডলতেছে, আর আরেক আপু ওই যে ভাত বাইরে রাখছে ডলা দিবে। তো আমাদের গাজীপুরে কিন্তু রমজান মাসে পিঠা উৎসবের মতোই পালন হয়, নানা রকমের পিঠা বানায়। এই যে দেখেন পাটি বেছানো আছে এখানে। আমরা 5 জনে মিলে একসাথে আজকে জোড়া দেব। আজকে কিন্তু অনেক রোদ, তো রোদ্রে কিন্তু জোড়া দেওয়ার সুবিধা অনেক। এখানে আবার কিছু পোলাপান দেখেন খেলাধুলা করতেছে, আপু ভাত ডলতেছে, আরেক আপু বসে আছে, আর আমি এখানে ভিডিও করতেছি। তো এই যে দেখেন পোলাপান এগুলা দাঁড়ায় আছে, দেখতেছে কিভাবে ঝোড়া দেয়। আর এখানে ভাতের পাতিল নিয়ে কাপড় ঢলা দিতেছে, আর এক কাকি ডলতাছে। আর এই যে আপু দেখেন জোড়া ওঠার জন্যে কাগজ মুছতাছে তেল দিয়ে, যাতে করে ঝোড়াগুলো ভালোভাবে মানে শুকানোর পরে আর ভেজা না থাকে, ওঠা পড়ে, সেই জন্যে আপু করতেছে। আর এখানে দেখতে পারতেছেন আমাদের একজন কাকি এই যে ভাত ধরতেছে, আর আপু তো ভাত মাখানো নিয়েই ব্যস্ত। তো সবাই কিন্তু আমরা ঝোড়ার কাজে অনেক ব্যস্ত। এই যে আরেক ফুপি এই ঝোড়ার ভিডিও করতেছে, আরেকটা ভাবি দেখেন ঝোড়ার ভাত নিয়ে আসতেছে কিভাবে। এত বড় পাতিল আনতে পারে না, তো দৌড়া নিয়ে আইতেছে। আমি বলতেছি দৌড় দেন চালু করে। ফাইনালি আমি আমার ঝোড়ার ভাত দেখতে আসছি ফুটছে কি না। তো এখানে মাকে জিজ্ঞেস করতেছি ঝোড়ার ভাত ফুটছে কি না। মা বলতেছে হ্যাঁ ফুটছে। দেখেন আমরা কিন্তু অনেক ঝোড়া দিচ্ছি এবার। ঝোড়া মনে করেন 3 কেজি চাউলের ঝোড়া দিছি। আর দেখেন জোড়া দিতে দিতে গাইস আমার হাত ডলে ফুলে গেছে, যে ফোসকা উঠে গেছে, লাল হয়ে গেছে জোড়া ডলতে ডলতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।